এই কুরবানির ঈদের মধ্যে আমরা যাদের উপর কুরবানি ওয়াজিব, যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানি করব। এমন বহু মানুষ আছে যাদের উপর ওয়াজিব না, যাদের উপর ওয়াজিব না তারাও কুরবানি, এটা তো অনেক বড় নেকির কাজ, অনেক নেকির কাজ। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব না, দেখবেন মহল্লার মধ্যে পাড়ার মধ্যে অনেক মানুষ ওয়াজিব না, তারপরও গোনার নেকির উদ্দেশ্যে নেকির আশায় তারা কুরবানি করে। কি বলেন? একটা হচ্ছে আপনার উপর ওয়াজিব, এমন অনেক মানুষ তো আছে আল্লাহ পক্ষ থেকে ওয়াজিব না, তারপরও নেকের আশা, নেকের নেশা, যে আমার ফাস্তাবিকুল খায়রাত, আপনার উপর ওয়াজিব, আপনি নেক অর্জন করবেন, আমারও তো নেক অর্জন করার দরকার আছে। এই যে নেকের প্রতিযোগিতা, নেকের প্রতিযোগিতার কারণে অনেক মানুষ মুস্তাহাব আমল হওয়ার পরও এই কুরবানি করে। আল্লাহ তাআলা সবার কুরবানিকে তুমি কবুল করো। আমিন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা কিন্তু এটা মনে করবা না কুরবানিটা কেবলমাত্র তোমাদের উপরই। নার বান্দা না, প্রতিটি নবীর উম্মতদের উপরে কুরবানি ছিল। দুনিয়ার মানব জগতের এই পৃথিবীর মধ্যে প্রথম পুরুষ মানবের নাম হচ্ছে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় এবং তৃতীয় পুরুষের মধ্যে হাবিল এবং কাবিল আমাদের ভাই। এ হাবিল কাবিল قال انما يتقبل الله من المتقين। বাবা দুই ভাই কুরবানি করছে। আল্লাহ তাআলা বলে, বান্দা হাবিলও কুরবানি করছে, কাবিলও কিন্তু কুরবানি করছে। আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, এ বান্দা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকিন তাদের কুরবানিটা আমি আল্লাহ কবুল করব। আপনি কুরবানি করবেন, আপনি মুত্তাকিন হইতে হবে, তারপরে আপনার কুরবানি কবুল হবে। আর না হয় আল্লাহ ওই যে আমাদের প্রথম পৃথিবী ইতিহাসে শুরু রকলে কাবিল হাবিলের বেলায় বইলা দিছে, কুরবানি তো সবাই করে, সবার কুরবানি তো কবুল হয় না, মুত্তাকিন হইতে হয়, আগে মুত্তাকিন তারপরে কুরবানি। আল্লাহ তাআলা সকলকে মুত্তাকিন হয়ে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। কুরবান শব্দটাই তো একটা ত্যাগ শব্দ না? কুরবান, আপনার জানটা কুরবান করেন, আপনার জীবনটা কুরবান করেন, কুরবানি করেন, বিসর্জন দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচাইতে বড় কুরবানি করছেন, সবচাইতে বড় কুরবানি। 6 মাসের বাচ্চাকে নির্বাসন দিয়েছে, এটা সবচাইতে বড় কুরবানি। কুরবানি আমরা কারা করব? যাদের উপর যাকাতের নেশাব, যাদের উপর যাকাত ফরজ, তাদের উপর কুরবানি ওয়াজিব। যাদের উপর যাকাতটা ফরজ, তাদের উপর কুরবানিটা ওয়াজিব। তবে এখানে শর্ত হচ্ছে জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে 50,000 টাকা থাকে,
তাহলে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। খুব সহজ সংক্ষিপ্ত কথা। কারো কাছে যদি 50,000 টাকা জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে এই টাকা জমা থাকে, তাহলে তার উপর কুরবানিটা ওয়াজিব হয়ে যাবে। ঘরের মধ্যে 3 জন সদস্য, তার মধ্যে যদি 2 জন এই 50-50 1 লাখ টাকার মালিক থাকে, তাহলে ওয়াজিব কয়জনের উপর? না, একজন। যত জনের কাছে 50,000 টাকা থাকবে, সকলের উপর কুরবানি ওয়াজিব। আল্লাহ তাআলা বুঝে শুনে এই ওয়াজিবের হকটা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই শত হাজার পশু মুসলিম মিল্লাতের জন্য চাকুর নিচে যারা আসবে, যে সমস্ত পশু, বাবা অনেক পশুই তো কুরবানির মাঠে যায়, অনেক পশুই তো মাঠে নিয়ে যায়, কিন্তু সব পশু কিন্তু কুরবানি হয় না। এটাও নসিব লাগে, এটাও তাকদীর লাগে, ভাগ্য লাগে। যে পশুটা কুরবানি হবে, এটা তো আল্লাহর কাছে অনেক দাম, অনেক দামি বস্তু, অনেক দামি পশু। এর জন্য সব মানুষের কুরবানি যেমন হয় না, কবুল হয় না, সব পশুরও কবুল হয় না যে আমি কুরবানির জন্য আমি এই পশু সিলেক্ট হইলাম। সব আল্লাহর পক্ষ থেকে। এই জন্য কুরবানিটা উত্তম রূপে আমরা আদায় করব।